নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালো থাকার জন্য কিন্তু আমি প্রতিদিন আপনাদেরকে নতুন ভিডিও দিই, যেখান থেকে আপনারা ভালো থাকতে পারবেন। আমি 30 বছরের অভিজ্ঞতা থেকে কিন্তু আপনাদের দিয়ে থাকি। আজকে যেটা বলবো, মানুষকে পুরো বশীকরণ করে নিতে পারবেন। মানুষকে পুরো বশীকরণ করবেন। কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। আপনি যখন ঘর থেকে বেরোবেন, তখন এই টিপটি অনামিকা আঙ্গুল দিয়ে আপনি আপনার ঠিক কপালের মাঝখানে লাগিয়ে নেবেন। আচ্ছা, কি করে বানাবেন টিপটি আমি বলে দিচ্ছি। একটি কাচের বাটি নেবেন। তার মধ্যে আপনি কি করবেন, একটু চিনি দেবেন, একটু আতর দেবেন, একটু কুমকুম দেবেন, পাওয়া যায়। একটু কুমকুম দেবেন আর হলুদ দেবেন। এই 4টি জিনিস দেবেন: চিনি, আতর, কুমকুম, হলুদ। এই 4টি জিনিস মিশিয়ে আপনি একটি তিলক তৈরি করবেন। তিলকটা তৈরি করে আপনি যখন ঠিক ঘর থেকে বেরোবেন, ঠিক ওই মুহূর্তে আপনি কি করবেন, ঠিক কপালের মাঝখানে ওই তিলকটি আপনি দিয়ে নেবেন। সে যেরকমভাবে দেয়, লম্বা দিক, ছোট দিক, গোল দিক, যেরকমভাবে হোক, তিলকটি আপনি দিয়ে ঘর থেকে বেরিয়ে যাবেন। দেখবেন যে কোনো মানুষকে কিন্তু আপনি বশীকরণ করতে পারেন, মানে আপনার বশে আনতে পারবেন। আপনার বশে করার জন্য কিন্তু অবশ্যই এটা আপনারা করবেন। আর একটা কথা বলবো, যাদের বহু টাকা লোন আছে, কিছুতেই শোধ করতে পারছেন না, আমি বলবো একবার চলে আসুন। যত টাকাই আপনার মার্কেটে পড়ে থাকুক না কেন, আমি বলবো একবার চলে আসুন। আপনার টাকা কিন্তু আপনি রিটার্ন তো অবশ্যই পাবেন। তার সাথে বলবো, যারা আপনার কাছে পায় তারাও কিন্তু আপনাকে কিচ্ছু বলবে না। ঠিক আছে? আপনিও তো ভাববেন এটা কি করে সম্ভব হলো। দেখুন, সম্ভব বলে নেই বলে কিছু নেই, সম্ভব সব কিছু হয়, কিন্তু সঠিক মানুষের কাছে যেতে হবে, সঠিক কাজ করাতে হবে, তবে কিন্তু অসম্ভবকেই সম্ভব করা যায়। তা যারা মনে করছেন যে লোন নেবেন, বা যারা মনে করছেন লোন নিয়েছেন, বা কারোর কাছে কোনো মানুষের থেকে আপনি নেবেন, যদি নিয়ে থাকেন, আমি বলবো নেওয়ার আগে একবার আসুন। আর যারা নিয়ে নিয়েছেন তারাও পারলে একবার আসুন। কারণ যারা মান সম্মানের মধ্যে পড়ে যাচ্ছেন, কারণ কথা মতো টাকা দিতে পারছেন না, আপনাকে হয়তো দুটো কথা বাড়িতে এসে শুনিয়ে যাচ্ছে, যদি এরকম পরিস্থিতি হয়, বা অনেকে আছে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে, কিছুতেই বাড়িতে ঢুকতে পারছে না, যদি এরকম পরিস্থিতি হয়, বা আপনার জমি জায়গা নিয়ে যদি কোনো রকম সমস্যা আসছে, আপনি কিছুতেই সেই জমি জায়গার ভাগ পাচ্ছেন না, তাহলেও আপনি চলে আসবেন। যদি মনে করেন কোনো ভাই বোন কেউ জমি জায়গাটাকে আটকে রেখে দিয়েছে, কে একা ভোগ করছে, আপনাকে দিচ্ছে না, যদি এরকম সমস্যা হয় আপনি চলে আসুন। যদি মনে করছেন দীর্ঘদিন আপনি রোগে ভুগছেন, তাহলে আমি বলবো আপনি একবার চলে আসুন। যদি মনে করেন আপনার সন্তান পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না, পড়াশোনা ঠিক মতো করছে না, তাহলে আমি বলবো একবার চলে আসুন। আর একটা কথা বলবো, যারা বিবাহিত জীবনে সুখী নেই তারা অবশ্যই একবার চলে আসুন। যাদের বাস্তু ডিস্টার্ব আছে, আমি বলবো তাদেরকে একবার চলে আসুন। আমি কিন্তু এই কাজগুলো খুব গুরুত্বভাবে, খুব মনোযোগ সহকারে তাদের কাজগুলো কিন্তু আমি তাদেরকে দিয়ে থাকি। যারা সেখান থেকে এখন কিন্তু বহু মানুষ কিন্তু ভালো আছে সেই উপায়গুলো করে। আর তার সাথে হয়তো যারা আমার সঙ্গে দেখা করেছে তারা কিন্তু প্রত্যেকেই ভালো আছে, প্রত্যেকেই কিন্তু সঠিক পথে চলতে পারছে। তা আমি বলবো সময় থাকতে একবার চলে আসুন। কারণ সময় থাকতে চলে আসলে কি হয়, আমরা কিন্তু অল্প সময়ের মধ্যে সেই কাজগুলো আপনাকে গুটিয়ে দিতে পারি, বা সেই কাজগুলোকে আপনার আয়ত্তে এনে দিতে পারি। যদি আপনি ধরেন বহুদিন হয়ে গেছে আমার কাছে যারা আসছে, কোটি কোটি টাকা দেনা পড়ে গেছে তারপরে আসছে, যাই হোক দেনা থাকুক, আর আপনি মনে করেন কোনো কিছু নিয়ে ফেঁসে রয়েছেন, সেখান থেকে বেরোতে পারছেন না, সেটা কোর্ট কাচারি হোক, আদালত হোক, ডিভোর্স কেস হোক, ডিভোর্স মামলা হোক, যে কোনো বা সন্তান আপনাকে সম্মান করছে না, সন্তান আপনার কথা শুনছে না, যদি এরকম হয়, আমি বলবো একবার যোগাযোগ করুন, দ্বিতীয়বার আপনাকে আর আসতে হবে না, একবার যোগাযোগ করে নিন। ঠিক আছে? অবশ্যই আমার দেখবেন ফোন নাম্বারটা দেওয়া আছে, এখানে অবশ্যই যোগাযোগ করে নেবেন। আমি বলবো আপনার এই সমস্যার থেকে বেরোতে পারবেন, আমি কথা দিচ্ছি। নমস্কার।